শ্রীমদ্ ভগবদ গীতা, দ্বিতীয় অধ্যায়, শ্লোক নাম্বার 11। তো এখন আমরা পূর্বে দেখলাম যেভাবে কৃষ্ণ অর্জুনকে শাসন করলেন, কুতস্ত্বা কস্মলমিদম বিষমে সমুপস্থিতম অনার্য জুষ্টম স্বর্গম কীর্তিকরম অর্জুন, যে তুমি, তোমার হৃদয়ে এই দুর্বলতা কোত্থেকে আসছে? ক্লৈব্যম মাসমগমঃ পার্থ নৈত্যুপপদ্যতে ক্ষুদ্রম হৃদয় দুর্বলম ত্যক্তোত্তিষ্ঠ পরন্ত। তুমি ক্ষুদ্র এই কৈবল্য বা এই যে তোমার নপুংসকের মতো আচরণ করছো, এটা পরিত্যাগ কর। এটা তোমার কীর্তিকে আরো হানি করবে, যশ নষ্ট হবে, স্বর্গে উপনীত হতে পারবে না। প্রথম দিকে এইভাবে বললেন কৃষ্ণ, এরপরে অর্জুন যুক্তি দেখালেন যে আমি সিদ্ধান্ত নিতে পারছি না কি করব। 7 নম্বর শ্লোকে আমরা দেখতে পাই ভগবানের কাছে তিনি আত্মসমর্পণ করলেন, শরণাগত শিষ্য হিসেবে নিজেকে প্রস্তুত করলেন। আর যখন অর্জুন শিষ্যত্ব বরণ করলো, তখন কৃষ্ণ স্মিত হেসে এখন অর্জুনকে বলা শুরু করলেন। তো 11 থেকে 30 নম্বর শ্লোকে অর্জুনকে ভগবান তার প্রথম যুক্তি খণ্ডন করে জ্ঞান দিচ্ছেন। প্রথম যুক্তি ছিল অর্জুনের প্রথম অধ্যায়ের 28 থেকে 30 নম্বর শ্লোক পর্যন্ত, করুণা, আত্মীয় স্বজনদের দেহের প্রতি করুণা, যেটা হচ্ছে প্রথম অধ্যায়ে আমরা দেখেছিলাম 28 থেকে 30 নম্বর শ্লোকে। তো সেই প্রথম যুক্তিটি ভগবান খণ্ডন করছেন এই দ্বিতীয় অধ্যায়ে 11 থেকে 30 নম্বর শ্লোক। ঠিক আছে। তো এই জন্য বলা হচ্ছে 11 থেকে 30 সাংখ্যযোগের ভিত্তিতে কর্তব্য সম্পাদনের উপদেশ। সাংখ্যযোগ মানে হচ্ছে আত্মতত্ত্ব জ্ঞান, জড় এবং চেতনের মধ্যে পার্থক্য। প্রভুপাদ তা ব্যাখ্যা করবেন, আমরা ধীরে ধীরে পড়বো। তো অর্জুনের এই যে শোক, এই শোকের মূল কারণ হচ্ছে দেহ এবং ওর আত্মীয় স্বজনদের দেহের প্রতি আসক্ত। এবং সে মনে করছে আত্মীয় স্বজনদের দেহই হচ্ছে তাদের সবকিছু, মোহিত হয়ে এরকম ভাবছে। তবে যে দেহ এবং আত্মার মধ্যে পার্থক্য যদি অর্জুনকে জানানো যায়, তাহলে তার এই মোহ দূরীভূত হবে। এই এই চিন্তা করে ভগবান এখন অর্জুনকে তত্ত্ব জ্ঞান প্রদান করা শুরু করছেন। শ্লোক নাম্বার 11। শ্রী ভগবানুবাচ অশোচ্যানন্ন শোচস্তম প্রজ্ঞাবাদাংশ্চ ভাষসে গতাসু ন গতাসুংশ্চ নানুশোচন্তি পণ্ডিতাঃ। অশোচ্যানন্ন শোচস্তম প্রজ্ঞাবাদাংশ্চ ভাষসে গতাসু ন গতাসুংশ্চ নানুশোচন্তি পণ্ডিতাঃ। ভগবান বলছেন ভর্ৎসনা করে, ভর্ৎসনার স্বরে বা তিরস্কার মূলক ভাবে ভগবান বলছেন অর্জুনকে যে প্রাজ্ঞ ব্যক্তির মতো কথা বলছে, কিন্তু আচরণটা হচ্ছে মূর্খ ব্যক্তির মতো। অসোচ্যান, অসোচ্যান শব্দের অর্থ হচ্ছে যে বিষয়ে শোক করা উচিত নয়। অন্য শোচস্তম, সেই বিষয়ে তুমি শোক করছো। আর কিসের মতো কথা বলছো? আচরণটা হচ্ছে যে বিষয়ে শোক করা উচিত না সেই বিষয়ে শোক করছো। আর প্রজ্ঞাবাদাংশ ভাষাসে, আর পণ্ডিতের মতো কথা বলছো। প্রজ্ঞাবান মানে পণ্ডিত, মানে যা কথাগুলো অত্যন্ত আহ পাণ্ডিত্যপূর্ণ, সেই রকম কথা বলছো, কিন্তু আচরণ হচ্ছে মূর্খের ন্যায়। গতাসুন অগতাসুন চ
না অনুশোচন্তি পণ্ডিতা। গত মানে হচ্ছে বিগত, অসুন মানে হচ্ছে জীবন। তো গত অসুন মানে যাদের দেহ থেকে প্রাণবায়ু চলে গেছে, অর্থাৎ যারা মৃত। গতাসুন অগতানুশ্চ, এবং যারা জীবিত, যারা ননুশোচন্তি পণ্ডিতা, পণ্ডিতেরা এই জীবিত, গত অসুন, অগত অসুন, জীবিত এবং মৃত, কারোর জন্য শোক করে না। মানে যার শরীর থেকে আত্মা বের হয়ে গেছে তার জন্য শোক করে না, যার শরীরের ভিতরে আত্মা আছে তার জন্য শোক করে না। জীবিত অথবা মৃত কারোর জন্য শোক করে না, এটা হচ্ছে পণ্ডিতের লক্ষণ। তো এইভাবে ভগবান অর্জুনকে শাসন করছেন, যেহেতু শিষ্য হয়ে গেছে। ডিসিপ্লিন, ডিসাইপল, এই শব্দগুলো খুব মানে কাছাকাছি। যে ডিসিপ্লিন মানে সেই ডিসাইপল হয়, আর যে ডিসাইপল হয়, ডিসাইপল মানে হচ্ছে শিষ্য। হ্যাঁ, এই শিষ্য মানে হচ্ছে শাসন মানবে, যদি শাসন মানে না তাহলে শিষ্য না। এবং এর মানে বুঝতে হবে সে গুরুকে গ্রহণ করছে তার নিজের স্বার্থে, গুরুকে ব্যবহার করছে সে নিজের স্বার্থে। সে প্রকৃতপক্ষে গুরুর হিতাকাঙ্ক্ষী না, বা গুরুর আদেশ মতো জীবন ধারণ করার মানে চিন্তা তার নেই, এরকম শিষ্য। চাণক্য পণ্ডিত নীতিশাস্ত্রে বলছে যে পিতা উচিত পুত্রকে শাসন করা, গুরুর উচিত শিষ্যকে শাসন করা। কৃষ্ণ এখানে অর্জুনকে শাসনের সুরে, শিষ্য যেহেতু হয়ে গেছে, এতক্ষণ পর্যন্ত বন্ধু ছিল তো, অধিকার যদি লাভ না হয় তাহলে আপনি কাউকে কিছু বলতে পারবেন না। শাসনের আগে কাউকে যদি সংশোধনী করতে চান, তার আগে আপনাকে দেখতে হবে আপনার অধিকার আছে কিনা তাকে কিছু বলার। অধিকারের একটা বিষয় আছে। আর আপনি যদি অধিকার নাই, শুধু শুধু বলেন, কিছু কমেন্ট করে বসেন, তাহলে আপনি আরো হেনস্থা হবেন, তার আপনার সম্মান, আপনার মান আরো ক্ষুণ্ণ হবে, এবং ঝামেলা সৃষ্টি হতে পারে। তো এই জন্য বলছে অধিকার, এখন যখন অর্জুন কৃষ্ণের শরণাগত হলেন, এখন সেই অধিকারটা হয়েছে, এখন অধিকার স্থাপন হয়েছে। শিষ্য অর্জুন, গুরু হচ্ছে কৃষ্ণ, এখন কৃষ্ণ কিছু বলতে পারবেন, শাসন করতে পারবেন, এবং অর্জুন সেটা গ্রহণ করবে। এই জন্য এখন কৃষ্ণ এইরকম বাক্য বলছেন যে পণ্ডিতের মতো কথা বলতেছে কিন্তু আচরণ হচ্ছে মূর্খের মতো। এটা কেমন? এটা ত্যাগ করো। যে বিষয়ে শোক করা উচিত না সেই বিষয়ে শোক করছো। প্রপাত উদাহরণ দেন আরেক বিভিন্ন স্থানে যে জীবের এই যে শোক, বলছে যে দেখবেন আপনারা যে অনেক সময় ছোট ছোট বাচ্চারা সমুদ্র তীরে খেলতে যায় মা বাবার সাথে। তো সমুদ্র তীরে তারা যখন যায়, ভিজা বালি বালি দিয়ে তারা খুব সুন্দর প্রাসাদ তৈরি করে, ঘর তৈরি করে, বিভিন্ন মূর্তি তৈরি করে তীরের মধ্যে। আর যখন সময় শেষ, বাবা মা চলে আসে, মানে চলে যাওয়ার সময় হয় ওইখান থেকে, তখন সেই বাচ্চা কান্নাকাটি করে, হ্যাঁ আমার আমার বাড়ি, আমি এটা ছাড়া যাব না, এভাবে সে কান্না করে। অথবা যখন কোনো বড় ঢেউ আসে, বড় ঢেউ এসে তার সেই যে বাড়ি তৈরি করলো বা যে মূর্তি তৈরি করলো, স্ট্যাচু তৈরি করলো, এটা ভেঙে দেয়, কারণ এটা বালির তৈরি, ক্ষণস্থায়ী, ভেঙে দেয়। আর তখন সে বাচ্চা খুব কান্নাকাটি করে যে হ্যাঁ আমি এত কষ্ট করে বাড়ি বানালাম, শেষ করলাম। ক্ষণস্থায়ী বিষয় এগুলো, এগুলোর জন্য শোক করা উচিত না, কিন্তু বাচ্চা ওই জন্যই শোক করে। বাবা মা শোক করে না, কারণ তারা জানে এটা ক্ষণস্থায়ী, এটার আর কি দাম আছে, কিন্তু বাচ্চা শোক করে। তো কৃষ্ণ বলছেন তুমি যে বিষয়ে শোক করা উচিত, তুমি হচ্ছে ওই বাচ্চার মতো, যে বিষয়ে শোক করা, যেটা অবশ্যম্ভাবী ধ্বংস হবে, দেহ নষ্ট হবে, দেহ ত্যাগ করতে হবে, কিন্তু সেই বিষয়ে তুমি শোক করছো। তো চাণক্য পণ্ডিতের যে বলতে চাইছিলাম, তিনি বলছেন যে লালনে বহব দোষা, তাড়নে বহব গুণা, তসমাৎ পুত্রম চ শিষ্যম চ তাড়য়েত নতু লালয়েত। লালনে মানে হচ্ছে খুব আদর করলে, খুব সবসময় শুধু প্রশ্রয় দিলে শিষ্য বা পুত্রের আচরণে বহু খারাপ গুণ বিকশিত হয়। আর
যদি তাড়ন করা হয়, শাসন করা হয়, তাহলে বহব গুণা, অনেক ভালো গুণ, সদ্গুণাবলী শিষ্য বা পুত্র অর্জন করতে পারে। এই জন্য তসমাৎ, এই জন্য সিদ্ধান্ত হচ্ছে পুত্রম চ শিষ্যম চ, পুত্র অথবা শিষ্যর ক্ষেত্রে তাড়য়েত ন তুলালয়েত, কি করবে? তাড়নার মধ্যে রাখবে, সবসময় শুধু আদর করবে। এবং এখন প্রশ্ন যে খালি কি শাসন করবে, খালি কি তাড়ন করবে, আদর করবেই না? তো সেই ক্ষেত্রে আরেকটা ক্রাইটেরিয়া চাণক্য পণ্ডিত বলছেন যে আহ, নির্দিষ্ট বয়সের বিভাজন করে বলছেন যে প্রথম 5 বছর পর্যন্ত লালয়েত পঞ্চবর্ষানি, প্রথম 5 বছর বাচ্চাকে, শিশুকে লালন লালন করবেন, ভালোবাসা, কোনো শাসন না তখন। লালয়েত পঞ্চবর্ষানি দশবর্ষানি তাড়য়েত, 5-এর পরে 10 বছর পর্যন্ত তাকে, 5-এর পরে আরো 10 বছর, মানে হচ্ছে এখন তো 6 হইলো, 6 থেকে 10 মানে 15 বছর পর্যন্ত তাকে তাড়নার মধ্যে শাসনের মধ্যে রাখতে হবে। লালয়েত পঞ্চবর্ষানি দশবর্ষানি তাড়য়েত প্রাপ্তে তু ষোড়শে বর্ষে, যখন তার বয়স 16 হয়ে যাচ্ছে, পুত্রম মিত্রবৎ আচরেত, পুত্রের সঙ্গে মিত্রের মতো, বন্ধুর মতো আচরণ করতে হবে। 16 যখন 15-16 বয়স হয়ে যাবে, তখন আর লাঠি নিয়ে পিটালে হবে না, তখন আপনাকে মারবে সে। তখন তার সঙ্গে বন্ধু হতে হবে আপনাকে। মানে বন্ধু মানে কি রকম? বাবা মার দোষে অনেক সময় সন্তানেরা নষ্ট হয়, এত শাসনের মধ্যে রাখে, এত কঠোরতা দেখায় যে সন্তান এই যে বয়সটা, এই সময় তার ভিতরে অনেক চেঞ্জ হয়, তার মানসিকতা, তার দৈহিক অনেক পরিবর্তন হয়, ছেলে অথবা মেয়ে যেই হোক। এই জন্য তার সঙ্গে বন্ধুর মতো যদি আপনি আচরণ না করেন, সে তার মনের কষ্টগুলো বলতে পারে না যখন কারো পরিবারের মা বাবার কাছে, তখন সে বাইরে বন্ধুত্বের খোঁজ নেয় তার মনের কথাগুলো বলার জন্য। এটা একটা জৈবিক মানে ব্যবস্থা। আর ওই সময়ই কিন্তু বিপদগামী হয়, যখন সে বন্ধুদের, অনেক সময় সে বন্ধু নির্বাচন করতে ভুল করে, ভুল বন্ধু যদি নির্বাচন হয়ে যায়, তখন অনেক ভুল আচরণ জীবনে সে করে বসে। আর বাবা মা তাদের ওই শাসন নিয়েই আছে। সে আর সন্তানকে, অনেক বাবা মা সন্তানদের বুঝেই না, অনেক ছেলেমেয়েরা বলে আমার মা আমাকে বুঝেই না, আমার বাবা বুঝেই না আমি কি চাই, এরকম অনেক সময় হয়ে যায়। তো এটা হচ্ছে প্যারেন্টিং এর দোষের কারণে সন্তানদের অনেক সময় ক্ষতি হয়ে যায়। তো সেই জন্য চাণক্য পণ্ডিতের নীতি, 16 হয়ে গেলে আর কোনো মারামারি নাই, তখন বন্ধু, বন্ধু মানে তার হৃদয়ের সব কথা আপনার কাছে শেয়ার করবে। আপনি যদি দেখেন যে আপনার ছেলে মেয়ে আপনার তাদের হৃদয়ের কথা আপনাকে বলছে না, বা সংকোচ বোধ করছে, এর মানে দোষ আপনার, আপনি তাদের সাথে ফ্রি হতে পারছেন না। পিতা অথবা মায়ের দোষ। কোনো কোনো পরিবারে মা যদি একটু কড়া হয়, বাবার কাছে যায়, কোনো কোনো যদি পরিবারে দেখা যায় বাবা একটু শাসন করে, তো মায়ের কাছে বলে। কিন্তু কোনো পরিবারে যদি উভয়ই রাস্তা বন্ধ হয়ে যায়, তখন কি হবে? ঠিক না, এই সময়টা আবেগ কাজ করে তো মনের মধ্যে। এই জন্য চাণক্য পণ্ডিত বলছে। কিন্তু এখন যে যুগ, আপনি শাসন করতে, আহ পুত্রকে আপনি শাসন করতে গেলে ঝামেলা, শিষ্যকে শাসন করতে গেলে ঝামেলা, শাসন করলে পরে আবার মানে রিয়েকশন হয় খুব, র্যাপিড রিয়েকশন। এই জন্য এই যুগে মানে কলিযুগে এরকম মানে বিনীত শিষ্য, বিনীত পুত্র সংখ্যা খুবই মানে কম, খুব রেয়ার। শ্রীমদ্ ভাগবতমের শুরুতে আমরা দেখতে পাই যে শৌনক ঋষিরা সুত গোস্বামীর মহিমা কীর্তন করে বলছেন, সুত গোস্বামীর কাছে প্রশ্ন করার আগে মহিমা কীর্তন করছে, বেত্থু ত্বম সৌম্য তৎসর্বম ভবতঃ তদনুগ্রহাৎ। সৌম্য, হে সুত গোস্বামী, আপনি হচ্ছেন শূন্য, সৌম্য। সৌম্য মানে হচ্ছে অত্যন্ত আহ সম বা বিনয়ী গুণ সম্পন্ন আপনি, এবং আপনি অনেক বিনীত। আর এই কারণে, আপনার এই বিনয়ী গুণের কারণে আপনার গুরুবর্গ আপনাকে সমস্ত শিক্ষা দিয়েছেন, এবং আপনি সমস্ত বিদ্যা লাভ করেছেন। এই হচ্ছে শিষ্যের গুণ। শ্রীমদ্ ভাগবতম অনেক সেকশনে শিষ্যের কি কি গুণ থাকা উচিত সেই সম্বন্ধে নির্দেশ আছে। তো প্রথম মানে ভাগবতম স্টার্টিং এ আমরা এই সুত গোস্বামীর এই মহিমা আমরা দেখতে পাই। বেত্তুতম সৌম্য তৎসর্বম ভগত ততনুপ্রভাত, এভাবে ওনারা বলছেন। তো যাই হোক, তো এই ক্ষেত্রে উত্তর
মানে শিক্ষা হচ্ছে এটাই, যে বিনয়ী না হলে গুরুর কাছ থেকে কিছু লাভ করা যাবে না, কিছু লাভ করতে পারা সম্ভব নয়। কেননা এই গুরু পরম্পরার জ্ঞানটা আসে, যে বিনয়ী, যে মানে শাসন গ্রহণ করতে পারে, সেই অ্যাকচুয়ালি জ্ঞানটা লাভ করতে পারে, জ্ঞানটা ধারণ করতে পারে, নচেত সম্ভব না। তো এখানে আহ 5টি গুণের কথা বলা হয়েছে সুত গোস্বামীর ক্ষেত্রে, যে হে সুত গোস্বামী, আপনি হচ্ছে অনঘ, আপনি আখ্যাত আনে অর্থাৎ সমস্ত গ্রন্থ অধ্যয়ন করেছেন, আপনি বেদ বিদাম শ্রেষ্ঠ, আপনি সমস্ত সর্বোত্তম বেদবিদ, আপনি সৌম্য অর্থাৎ নির্মল এবং সরল, আর স্নিগ্ধ অর্থাৎ বিনীত এবং শ্রদ্ধাশীল। আর এই কারণে আপনার গুরুগণ আপনাকে সমস্ত কিছু বলেছে, সেই সমস্ত উপদেশ আপনি আমাদেরকে প্রদান করুন, এভাবে প্রার্থনা করলেন। তো এই জন্য শিষ্যর এই গুণ থাকা উচিত। গুরু শাসন গ্রহণ যে শিষ্য নিতে পারে, সেই শিষ্যই গুরুর কাছ থেকে জ্ঞান অর্জন করতে পারে। আর যদি শিষ্য যদি গুরুকে উপদেশ দেওয়া শুরু করে, তে তো অবস্থা বিপরীত। তো এইভাবে ভগবান এখন অর্জুনকে শাসন করছে। তো শ্রীল প্রভুপাদ তাৎপর্য বলছেন এই বিষয়ে, শিষ্যরূপে ভগবানের কাছে আত্মসমর্পণ করা মাত্রই ভগবান আচার্যের ভূমিকা গ্রহণ করে অর্জুনের ভুল সংশোধন করার জন্য পরোক্ষভাবে তাকে মহামূর্খ বলে শাসন করতে লাগলো। তো আমরা এতক্ষণ পর্যন্ত এই যে গুরু শিষ্য যা বলছি, এই প্রভুপাদের এই তাৎপর্যের ভিত্তিতে যে শাসনের ব্যাপারে আমরা আরো বিভিন্ন দিকে গেলাম, কিন্তু ভিত্তিটা কিন্তু প্রভুপাদের তাৎপর্য। ঠিক আছে। তো প্রভুপাদ বলছেন, যিনি জ্ঞানী তিনি জানেন দেহ কি ও আত্মা কি, দেহ এবং আত্মা জড় চেতনের মধ্যে পার্থক্য কি। প্রকৃত জ্ঞান কি? প্রভুপাদ বলছেন প্রকৃত জ্ঞান হচ্ছে সেই জ্ঞান যা জড় দেহ ও চেতন আত্মার মধ্যে পার্থক্য নিরূপণ করে এবং পরম নিয়ন্তা ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্পর্কের কথা মনে করিয়ে দেয়। এটা হচ্ছে প্রকৃত জ্ঞান। আর এই জ্ঞানের যারা জ্ঞানী নয়, সে মানে সে জ্ঞান তাকে পণ্ডিত বলে স্বীকার করা যায় না। এই জন্য কৃষ্ণ বলছেন যে তুমি তো এই জ্ঞানই নাই, তোমার তাহলে কি যুক্তি দিচ্ছ এতক্ষণ পর্যন্ত। এরপরে বলছেন প্রভুপাদ যে অর্জুন জানতেন না ওই সময়, অর্জুন জানতেন কিন্তু মোহিত হওয়ার কারণে তিনি এমন আচরণ করছেন যে মনে হচ্ছে তিনি জানেন না জড় পদার্থ এবং আত্মার মধ্যে কি পার্থক্য। আর এই জ্ঞান যেহেতু ছিল না, তার পক্ষে পাণ্ডিত্যপূর্ণ যুক্তি দেখানো অনুচিত। যেহেতু তিনি পরম জ্ঞানের অধিকারী ছিলেন না, তাই তিনি অনর্থক শোক করেছিলেন। তো আমরা কখন শোক, মানে দুঃখ, শোক কখন একজন ব্যক্তিকে আক্রান্ত করে? যখন তার জ্ঞান থাকে না। অজ্ঞান আমাদেরকে শোকের দিকে ধাবিত করে, আর জ্ঞান আমাদেরকে সুখের দিকে ধাবিত করে। আত্মতত্ত্ব জ্ঞানের অভাবের কারণে অর্জুন এখন শোকের দ্বারা অভিভূত হয়ে পড়ছে। আর যদি আত্মতত্ত্ব জ্ঞান লাভ হয়, তাহলে আমরা সুখের দিকে ধাবিত হব। চৈতন্য মহাপ্রভু চৈতন্য চরিতামিতে বলেন, যখন কথা হচ্ছিল সার্বভৌম ভট্টাচার্য আদি সন্ন্যাসীদের সঙ্গে, মায়াবাদীদের সঙ্গে, তো মহাপ্রভু নিজেকে কত বিনয়ী ভাবে প্রদর্শন করছেন। মহাপ্রভু বললেন যে, প্রভু বলে, শুনো শ্রীপাদ, ইহার কারণ গুরু মোরে মূর্খ দেখি করিলা শাসন। চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান, তিনি বলছেন আমার গুরু যখন দেখলেন আমি মূর্খ, এই বেদান্ত পড়ে বুঝার জ্ঞান আমার অত বেশি নাই, তো তিনি আমাকে শাসন করে বললেন, মূর্খ তুমি, তোমার নাহি বেদান্ত অধিকার, কৃষ্ণ মন্ত্র জপ সদা এই মন্ত্র সার। তুমি মূর্খ, তুমি কি পড়বে? বেদান্ত পড়ে বুঝবে কিছু? বুঝতে পারবে না। যেন তুমি কৃষ্ণ মন্ত্র জপ, এই মন্ত্র হচ্ছে সমস্ত মন্ত্রের সার। কৃষ্ণ নাম হইতে হবে সংসার মোচন,
কৃষ্ণ নাম হইতে পাবে কৃষ্ণের চরণ। এই জন্য মহাপ্রভু গুরুর ওই আদেশ শিরোধার্য করে একান্ত ভাবে নাম জপে নিজেকে যুক্ত করলেন। তো মহাপ্রভু নিজে আচরণ করে দেখাচ্ছেন কিভাবে গুরুর আদেশ শাসন গ্রহণ করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ, পরমেশ্বর ভগবান, ত্রিজগতের গুরু, তিনি তিনি আচরণ করে দেখাচ্ছেন। একদিন পড়া পারেন নাই, তো শাস্তি দিয়েছে ওনাদেরকে যে লাকড়ি আনো গিয়ে। কৃষ্ণ আর সুদামা গেছেন লাকড়ি আনতে, শাসন স্বীকার করছেন, বলতে পারতেন হ্যাঁ আমি বসুদেবের পুত্র, আমি ভগবান, আমি কেন যাব। না, এই সম্পর্কটাই যদি আপনি বুঝতে না পারেন তাহলে আপনার বাদ বাকি সব বৃথা। এই যে শিষ্যের মনোভাবটাই যদি থাকে না, তাহলে সম্পর্কটাই তো গুরু কৃষ্ণের সঙ্গে হবে না। তো এই জন্য কৃষ্ণ এখন নিত্য বস্তু কি সেই ব্যাপারে বলছেন। এখন যখন 11 নম্বর শ্লোকে বললেন যে অসচ্ছে আনন্যা শোচস্তম, যে বিষয়ে শোক করা উচিত না সেই বিষয়ে শোক করেছেন। অর্জুন বলছেন যে বিষয়ে শোক করা উচিত নয় মানে কি, আত্মীয় স্বজনের জন্য শোক করবো না? কেন শোক করবো না? তো 12 নম্বর শ্লোকে ভগবান বলছেন শোক করবে না এ কারণে, কারণ তাদের অস্তিত্ব নিত্য, তাদের অস্তিত্ব কখনো বিলীন হয় না, নষ্ট হয় না। এই জন্য তোমার শোক করা উচিত নয়। ন ত্বেবাহম জাতু নাসম ন ত্বম নেমে জনাধিপ ন চৈব ন ভবিষ্যাম সর্বে বয়মতঃ পরম। এমন কোনো সময় ছিল না যখন আমি, তুমি ও এই সমস্ত রাজারা ছিলেন না, এবং ভবিষ্যতে কখনো আমাদের অস্তিত্ব বিনষ্ট হবে না। এর দ্বারাতে ভগবান বুঝালেন যে এমন নয় যে আমাদের অস্তিত্ব বিনাশ হয়ে যায় মৃত্যুর পরে, না। ন ত্বম, হে অর্জুন, তোমার ন ইমে জনাধিপা, এই সমস্ত রাজারা ন চৈব ন ভবিষ্যৎ ন শ্যাম, এমন নয় যে ভবিষ্যতে আমরা মারা যাব এবং আমাদের কখনো অস্তিত্ব ছিল না। এই জীবের আত্মার অস্তিত্ব নিত্য, শাশ্বত, এবং কখনো এটা নষ্ট হয়, তা চিরন্তন। কঠ উপনিষদে বলা হচ্ছে নিত্য নিত্যানাম চেতনস চেতনানাম एको বহুনাম ইয়ো বিদধাতি কামান। জীব নিত্য, ভগবানও নিত্য। এজন্য কখনো জীবের অস্তিত্ব ভগবানের মধ্যে বিলীন হয় না, বা জীব কখনো তার অস্তিত্ব হারায় না। জীবের অস্তিত্ব সবসময় বজায় থাকে। কিন্তু জীব এবং ভগবান নিত্য হলেও এই উভয় আবার এক না। জীব হচ্ছেন নিত্য, আর কৃষ্ণ হচ্ছেন পরম নিত্য। এই জন্য বলছেন নিত্য নিত্যানাম। ভগবান হচ্ছেন নিত্যদের মধ্যে পরম নিত্য। চেতনাস চেতনানাম, চেতনের মধ্যে পরম চেতন, তার চেতনার কারণে আমাদের চেতনা আছে। ওনার অবস্থানের কারণে আমরা চেতন বা অনুভব করছি। উনি যদি না থাকতেন তাহলে আমাদের চেতনা থাকতো না, আমাদের চেতনা আর বিদ্যমান হতো না। এই জন্য বলা হচ্ছে যে জীবের কখনো অস্তিত্ব হারায় না। তো শ্রীল প্রভুপাদ এই তাৎপর্যটাকে মায়াবাদের যুক্তি খণ্ডনের প্রতি ফোকাস করছে। এই তাৎপর্য মোটামুটি একটু বড় আছে। মায়াবাদীরা যুক্তি দেখায় যে যখন কোনো জীব জড়বন্ধন থেকে মুক্ত হয় তখন সে ভগবানের লীন হয়ে যায়, তার আর কোনো আলাদা অস্তিত্ব থাকে না। তো এটা হচ্ছে মায়াবাদীদের যুক্তি। ওকে, যুক্তি ওনাদের বহুপাদের যুক্তি খণ্ডনের আগে আপনাদের কাছে জিজ্ঞেস করি, মায়াবাদ মতবাদ সম্বন্ধে আপনাদের কি ধারণা, মানে কি মায়াবাদ, কেন বলে, কাদেরকে মায়াবাদী বলা হয়, কেন বলা হয়, সে সম্বন্ধে যদি আপনাদের কারো জানা থাকে শেয়ার করতে পারেন। হ্যাঁ, লক্ষ্মময় প্রভু বলুন। মাইক অন করুন। হ্যাঁ, বলুন প্রভু। আমরা গীতার মধ্যে আমরা পাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে ভগবানের দুটো আছে, একটা সবিশেষ রূপ, একটা নির্বিশেষ রূপ।
সবিশেষ রূপটা হচ্ছে আমরা যারা ভগবানের অর্চা বিগ্রহ সেবা করি। আর নির্বিশেষ যেটা, এইটা হচ্ছে মায়াবাদী। মায়াবাদীরা ভগবানের নিরাকার রূপটাকে বিশ্বাস, তার সাকার রূপকে বিশ্বাস করে না। যেমন শঙ্করাচার্য, উনি এই নির্বিশেষ ব্রহ্মের প্রতি ইনি শিক্ষা দিয়ে গেছেন, যে যে নিরাকার ব্রহ্ম। হ্যাঁ। এবং এরা সাধারণত ওই নির্বিকল্প যোগ সাধনার শ্রেষ্ঠ যেটা নির্বিকল্প সমাধি, এবং এই সমাধিতে গিয়ে তারা ভগবানের সঙ্গে লীন হয়ে যায় এবং তারা পরমহংস প্রাপ্ত হয়। তা ভগবানের সঙ্গে লীন হয়ে যাওয়ার এই বাসনাটাই মায়াবাদীদের উদ্দেশ্য। তারা ভগবানের সবিশেষ রূপকে তারা কখনোই বিশ্বাস করে না। কিন্তু ভগবান অর্জুনকে বলছেন, অর্জুনও বলছে যে ভক্তিযোগে 13 নম্বর অধ্যায়ে ভক্তিযোগে এখানে বলছে যে সবিশেষ নির্বিশেষ, এই দুটোর মধ্যে অর্জুনেরও সন্দেহ ছিল যে এই দুটোর মধ্যে কোনটা শ্রেষ্ঠ। তো তখন উনি প্রশ্ন করছে যে এই দুটোর মধ্যে কোনটা শ্রেষ্ঠ। তখন ভগবান নিজেই বলেছেন যে তার সবিশেষ রূপে যারা আরাধনা করে তাদের এত পরিশ্রমও করা লাগে না। যোগ সাধনাতে তো অনেক পরিশ্রম, অনেক মানে কঠোর তপস্যা করতে হয়। কিন্তু বলছে তোমরা যদি সবিশেষ রূপে আমার সেবা করো বা আমার অর্চাবিগ্রহ সেবা করো, তাহলে তোমরা এমনিই তোমরা আমাকে লাভ করবে অতি সহজেই। ভক্তি এবং ব্যাকুলতা, এই দুটোই উনি দিতেন। এবং মায়াবাদীরা এই ভক্তি, তারপরে ভগবানের প্রতি এই সেবা পূজা, এগুলো কিছুই বিশ্বাস করে না। তারা ভগবানের অস্তিত্বকেই স্বীকার করে না। তারা ভগবানকে সব মনে করেন নিরাকার, এবং ভগবানের কোনো আকার নাই, এবং তারা অখণ্ড ব্রহ্মের তারা উপাসনা করে। তারা কেন ভগবানের রূপকে স্বীকার করেন? এটা তাদের নেচার, তাদের শিক্ষা, কোথায় এটা বলা আছে? তাদের কোন দর্শন। শিক্ষার ভিত্তিতে তারা বলে এটা? যেমন এই তাদের এই যেমন ভিত্তিটা কি? শঙ্করাচার্যের দর্শনের মধ্যেই আছে, যে কপিল দেবের সাংখ্য দর্শনের মধ্যে দুটো কপিল দেব আছে অবশ্য। তা সেখানেও এই যে এই এই কি বলে নিরাকার ব্রহ্মের কথাই বলা হয়েছে। শঙ্করাচার্যের মত, যেমন শঙ্করের মত, শঙ্করের যে মত তার মধ্যে কিন্তু এই নিরাকার ব্রহ্মের কথাই বলা হয়েছে। তো নিরাকার ব্রহ্মের প্রতি তারা আসক্ত, তাহলে তাদেরকে আমরা নির্বিশেষবাদী বলতে পারি। তো মায়াবাদী কেন বলে? মায়াবাদী শব্দের ব্যাখ্যা কি? ঠিক আছে, তারা নিরাকারের প্রতি আসক্ত, সেই জন্য তাদের আমরা, কিন্তু মায়াবাদী তো আর নিরাকারের প্রতি আসক্ত বলে মায়াবাদী বলা হয় না। তাদের বলা হয় নির্বিশেষবাদী, যারা নিরাকার রূপের প্রতি আসক্ত বা নিরাকার ব্রহ্মে লীন হয়ে যেতে চায়, যারা ভগবানের সবিশেষত্ব মানে না আপনার কথা মতো। তাহলে তো তাদের নিরাকারবাদী বা নির্বিশেষবাদী বলা যায়। তো মায়াবাদী কেন বলে? মায়াবাদী যারা এই জড়জগতের প্রতি বিশেষভাবে আসক্ত, তাদেরকেই মায়াবাদী বলা হয়। তারা তো জড়জগতের প্রতি আসক্ত না, যারা নির্বিশেষ ব্রহ্মের প্রতি আসক্ত তারাই জড়জগতের প্রতি পুরো বিরক্ত। না, যারা মায়াবাদী তাদের কথা বলছি। মায়াবাদীরা জড়জাগতিক বিষয়ের প্রতি বিশেষভাবে আসক্ত। হ্যাঁ, তাহলে তারা মায়াবাদী আর নির্বিশেষবাদী এক না? মায়াবাদীর এই বিষয়ের মধ্যে মধ্যে কিছু পার্থক্য আছে। মায়াবাদীরা সাধারণত এই জড়জাগতিক বিষয়ের প্রতি মানে ভগবানের ইয়ে ইয়ে ভগবানের যেটা বহিরঙ্গা শক্তি বা মায়া শক্তি, সেটা এই এই এই, মায়াবাদীদের পরি বেশি প্রভাব বিস্তার করে আর কি। তো এখন তারা এই প্রশ্নটা ছিল, জড়জাগতিক প্রতি আসক্ত। এই জন্য আমার প্রশ্ন ছিল যে মায়াবাদী কাকে বলে। তা আপনি উত্তর দিয়েছেন নির্বিশেষবাদী সম্বন্ধে। তাহলে মায়াবাদ আর নির্বিশেষবাদ এক নয় বলছেন, পার্থক্য আছে। তাহলে পার্থক্যটা কি কোন জায়গায়, একটু যদি ক্লিয়ার করেন। নির্বিশেষ যারা, তারা হুম। আর মায়া তারা ভগবানের নিরাকার রূপকে বিশ্বাস করে। হ্যাঁ, ভগবানকে বিশ্বাস করে। কিন্তু মায়াবাদীরা ভগবানকে বিশ্বাসই করে না। তারা মায়ায়, তারা নাস্তিক পর্যায়ে পড়ে। হ্যাঁ, তারা মায়ার দ্বারাই ভগবানকে আসক্ত। বিশ্বাস, ভগবানকে বিশ্বাস করে বলতে ভগবানের রূপকে বিশ্বাস করে না ভগবানের অস্তিত্বকে বিশ্বাস করে, কোনটা বোঝাতে চাচ্ছে? নির্বিশেষবাদীরা যে বললেন ভগবানকে বিশ্বাস করে, সেইখানে ভগবানকে বিশ্বাস করে বলতে ভগবানের রূপের বিশ্বাস করে না ভগবানের অস্তিত্ব বিশ্বাস করে, কোনটা তারা নির্বিশেষবাদীদের ভগবানের ক্ষেত্রে? অস্তিত্বকে বিশ্বাস করে, ভগবানকে রূপকে বিশ্বাস করে না আর মায়াবাদীরা? নির্বিশেষবাদীরা। মায়াবাদীরা ভগবানের অস্তিত্ব বা তার রূপ কোনোটাই বিশ্বাস করে না। তারা আপনি যে জড়জাগতিক বিষয়, বাস্তব আসরিক প্রকৃতির মানুষদেরই মায়াবাদী বলা হয়, যারা এটার মায়ার বন্ধনে বদ্ধ। আপনার এই সংজ্ঞার উৎপত্তি কোথা থেকে, মানে কোত্থেকে আপনি বলছেন এটা?
কোথায় পড়লেন এটা? কিভাবে বলছেন? ভিত্তিটা কি? যে মায়াবাদীদের যে সংজ্ঞা দিলেন, এটা কোথায় পাইছেন আপনি? সোর্সটা বলবেন একটু। প্রভুপাদের তাৎপর্য থেকে, কোথাও থেকে, না নিজের মতো? না, এইভাবে তো এই শ্লোক দিয়ে আমি বলতে পারবো না, তবে আমরা ইতিপূর্বে ওই যে উপদেশামৃত বা যেগুলোতে পড়েছি, সেখানে মায়াবাদী সম্পর্কে এইগুলোই বলা হয়েছে যে মায়াবাদীরা ভগবানের অর্থাৎ মায়াশক্তির দ্বারা তারা আবদ্ধ। তারা ভগবানের ভক্তি বা ভগবানের সেবা পূজার প্রতি কোনো কোনো তারা বিশ্বাস করে না। তারা জড়জগতে ভোগ বিলাসিতাতে তারা আসক্ত। তাহলে শঙ্করাচার্য নির্বিশেষবাদ প্রচার করছেন না মায়াবাদ প্রচার করছেন? শঙ্করাচার্য উনি নির্বিশেষবাদ, ভগবানের নিরাকার ব্রহ্মের কথাই প্রচার করেছেন। তাহলে ওনাকে কেন মায়াবাদী বলা হয়? এত এইটা আমি এত জ্ঞান আমার নাই। ঠিক আছে, ধন্যবাদ প্রভুজি। আচ্ছা, শ্রীকান্ত গৌর প্রভু। প্রভু ক্ষমা করেন, মায়াবাদী হচ্ছে যেটা আমার নয় সেটা নিয়ে আমি চিন্তা করি যে এটা আমার, যে এটা হচ্ছে আমার, আমি এটা পাবো, কিন্তু এটা আমার নয়। এটা হচ্ছে মায়াবাদী, যারা মানে যেটা আমার নয় ওইটা নিয়ে আমি চিন্তা করছি যে এটা আমি নিয়ে যাব, কিন্তু মরার পরে কিন্তু এটা আমি নিয়ে যেতে পারবো না। অর্জুন যেমন চিন্তা করছে যে আমার ফ্যামিলি, আমার সব, কিন্তু সে তো মৃত্যুর পরে পাবে না। কিন্তু ওটা নিয়ে সে চিন্তায় আছে যে ওটা আমি বাঁচাবো, কিন্তু এটা হচ্ছে মায়াবাদী, যে এটা আমার না, এটা কিন্তু আমি সেটা নিয়ে চিন্তা করছি। এটা এই ব্যাখ্যা কই পাইছেন প্রভু? এটা আমি একটা ক্লাসে পেয়েছিলাম প্রভু। ওকে। প্রভুপাদের তাৎপর্য কি এরকম কোথাও আমরা এরকম বর্ণনা পাইছেন? পড়া হয়েছে কি? মনে আসতেছে না প্রভু। আচ্ছা, ধন্যবাদ তপময় প্রভু এবং শ্রীকান্ত গৌর প্রভুকে। আহ, দুজনকে অনেক সুন্দর বলছেন। তপময় প্রভুকেও ধন্যবাদ, নির্বিশেষবাদ সম্বন্ধে খুব সুন্দরভাবে বর্ণনা করলেন। এখন আমি মানে সর্বশেষ আহ এজন্য আমি জানতে চাইছি যে আপনাদের কি ধারণা, আর কেউ যদি চান বা আপনাদের কি ধারণা আছে মায়াবাদ বা নির্বিশেষবাদ সম্বন্ধে একটু শেয়ার করতে পারেন। আপনারা যা জানেন বলেন, তাহলে পরে আমরা মানে আরো ভালো করে বুঝতে পারবো আর। যেমন তপমা প্রভু খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলেন। যদি আমি প্রভুকে অনেকগুলো প্রশ্ন করছি ওনার কথার মাঝখানে মাঝখানে, জাস্ট বোঝার জন্য যে কতটুক মানে ইয়ে আছে। আর কেউ বলতে চাইবেন? ওকে। তো একটু যদি পিছন থেকে আসি, বৈদিক শাস্ত্রে ভগবানের নির্বিশেষ রূপের উপাসনার অনুমোদন আছে। দুইটা শব্দ আছে, একটা হচ্ছে ব্রহ্মবাদী আর একটা হচ্ছে মায়াবাদী। ব্রহ্মবাদ বৈদিক শাস্ত্রে অনুমোদিত, মায়াবাদ বৈদিক শাস্ত্রের শিক্ষার বিরুদ্ধে। ব্রহ্মবাদী এবং মায়াবাদীদের মধ্যে কি পার্থক্য? স্পেসিফিক পার্থক্য হচ্ছে এটা, ব্রহ্মবাদী তারা ভগবানের যে নির্বিশেষ রূপ, ভগবানের দেহ নির্গত যে জ্যোতি, সেই নির্বিশেষ রূপের প্রতি তারা আসক্ত। কিন্তু তারা ভগবানের সবিশেষত্ব বা ভগবানের রূপকে অস্বীকার বা নিন্দা করে না। কিন্তু তারা মোর ইনক্লাইন্ড বলা যায়, বা তারা ফন্ড অফ ভগবানের নির্বিশেষ রূপের প্রতি তারা আসক্ত থাকতে পছন্দ করে। এটা হচ্ছে তাদের আহ, স্বভাব। কিন্তু তারা এবার একই সাথে ভগবানের যে সবিশেষ রূপ বিগ্রহ সেটাকে নিন্দা করে না বা অবজ্ঞা করে না। এদেরকে বলা হয় ব্রহ্মবাদ। ঠিক আছে। সরি। তো এটা হচ্ছে ব্রহ্মবাদী। আর মায়াবাদ ধারণাটা কি? একটু যদি পিছনে যাই আমরা, মায়াবাদীদের ধারণা হচ্ছে এটা যে পরম ব্রহ্ম, ব্রহ্ম বস্তু, অখণ্ড ব্রহ্ম, যেটা যাই বলি না কেন, এই ব্রহ্মের একটা অংশ
যখন মায়ার দ্বারা আবৃত হয়, তখন সেই ব্রহ্ম নিজেকে জীব বলে মনে করে, দেহ বলে মনে করে। এবং এই জগতে সেই সেই ব্রহ্ম বস্তু যেটা মায়া দ্বারা আবৃত হয়ে গেল, মায়া যে ব্রহ্ম যে অংশটাকে গ্রাস করলো, সেই অংশ দ্বারাই জড় জগৎ তৈরি। ঠিক আছে? তো এবং সে নিজেকে তখন ব্রহ্ম বলে না মনে করে জড় বিভিন্ন উপাধি দ্বারা সে নিজেকে পরিচয় প্রদান করে। যেমন আমরা বলি আমি পুরুষ, আমি নারী, আমি বাংলাদেশী, আমি ভারতীয়, আমি অমুক তমুক, এসব। এটা কেন হয়? ব্রহ্ম ওই মায়ার দ্বারা, যখন মায়া শক্তি দ্বারা আবৃত হলো, তখন ব্রহ্মের এরকম ভ্রম হয়, বা সে তার নিজের পরিচয় ভুলে এরকম ভুল পরিচয়ের দ্বারা প্রভাবিত হয়। আর এই জন্য এই যারা এই মতের অবলম্বনকারী, এদেরকে বলা হয় মায়াবাদী। মায়াবাদী তাদের এই কারণে বলা হয়, তারা ব্রহ্মকে মায়াকে ব্রহ্মের থেকেও আরো অধিক শক্তিশালী বলে মনে করে। কেননা গৌড়ীয় ধারা বা বৈষ্ণবীয় সিদ্ধান্ত হচ্ছে এটা, যে ভগবানকে কখনো মায়া স্পর্শ করতে পারে না, মায়া প্রভাবিত করতে পারে না। মায়া ভগবানের পিছনে থাকে লজ্জায়, মায়া ভগবানের অধীনে থাকে, মায়ার ভগবানের উপর প্রভাব বিস্তার করতে পারে না। কিন্তু মায়াবাদীরা বলে যে ব্রহ্ম, যেটা হচ্ছে পরম তত্ত্ব, তাকে মায়া আবৃত করতে পারে, তার কিছু অংশ। তাহলে এর দ্বারা কি ব্রহ্ম থেকে মায়া, মায়া আরো বেশি শক্তিশালী মনে হচ্ছে না? আর মায়া যদি শক্তিশালী না হয়, তাহলে কিভাবে সে ব্রহ্মকে আবৃত করলো বা ব্রহ্মকে প্রভাবিত করলো? এর দ্বারা বোঝা যাচ্ছে যে মায়া শক্তিটা ব্রহ্ম শক্তি থেকে আরো শক্তিশালী, এ কারণে সে ব্রহ্মকে আবৃত করলো। তো যেহেতু তারা মায়াকে এভাবে পরোক্ষভাবে ব্রহ্মের থেকে অধিক শক্তিশালী বলে মনে করে, এই জন্য এই তাদের এই যে মতবাদ, এটাকে বলা হয় মায়াবাদ। ঠিক আছে? তো এই জন্য তারা কি করে? বেদান্ত অধ্যয়ন করে, বেদ অধ্যয়ন করে কি কি জানে তারা? তারা জানে এই জড়জগতের সবকিছু হচ্ছে মায়াময়। সর্বম খলু ইদম ব্রহ্ম। এই মায়াময় জগৎ ত্যাগ করে সবকিছুর মধ্যে ব্রহ্ম বস্তুটাকে দর্শন করা উচিত। প্রকৃত স্থিতি হচ্ছে ব্রহ্ম। কেননা ওই যে অখণ্ড ব্রহ্ম, সে অখণ্ড ব্রহ্মের অংশ মায়া দ্বারা আবৃত হওয়ার কারণে সে জড় জগতের ভুল পরিচয়ের দ্বারা নিজেকে পরিচয় প্রদান করছে। এজন্য তারা বেদ অধ্যয়ন করে, জ্ঞান চর্চা করে, এবং তারা তাদের মহাবাক্য হচ্ছে তত্ত্বমসি, অহম ব্রহ্মাস্মি, সোহম অস্মি ইত্যাদি 4টা মহাবাক্য আছে, যেটা শঙ্করাচার্য নিজে প্রবর্তন করছেন। বেদে কোথাও এগুলোকে মহাবাক্য বলে বর্ণনা করা হয়নি, শঙ্করাচার্য নিজে এই টার্ম গুলো ব্যবহার করছেন। এই 4টা হচ্ছে মহাবাক্য। ওনার ফিলোসফি যেন সুন্দরভাবে তিনি সিদ্ধান্ত প্রচার করতে পারেন, এই জন্য তিনি এগুলোকে মহাবাক্য বলছেন। তত্ত্বমসি, সোহম অস্মি, অহম ব্রহ্মাস্মি, এরকম বিভিন্ন বাক্য তারা জপ করে। জপ করে কিভাবে? জপ করার দ্বারা কি হয়? তারা বারবার মনে করে আমি হচ্ছে সেই ব্রহ্ম, আমি হচ্ছে সেই ব্রহ্ম, আমি জড় দেহ নয়, আমি জড় কোনো বস্তু নয়, আমি হচ্ছে ব্রহ্ম বস্তু। শিবোহম শিবোহম নির্বাণ শতকম তারা পাঠ করে। এইভাবে তারা চেষ্টা করে বেদান্ত অধ্যয়ন করে, বেদ অধ্যয়ন করে জ্ঞান লাভ করে। তখন তাদের মুক্তির ধারণা কি? তাদের মুক্তির ধারণা হচ্ছে যখন জ্ঞান লাভ করে, জ্ঞানের দ্বারাতে যখন মায়া শক্তি অপসারিত হয়ে যায়, অজ্ঞানত অপসারিত হয়ে যায়, তখন সেই যে ব্রহ্ম, যেটা মায়ার দ্বারা বিচ্ছিন্ন হয়ে গেছে, সেই ব্রহ্ম আবার ওই মূল অখণ্ড ব্রহ্মের সঙ্গে মিশে যায়। এবং তাইলে সেই জীব আর জীব থাকলো না, সেই জীব কি হয়ে গেল? ব্রহ্ম হয়ে গেল। তো সেটা প্রমাণ করার জন্য তারা উপমা ব্যবহার করে, ঘটাকাশ পটাকাশ নেয়। যেমন এটা শঙ্করাচার্য এই উপমা ব্যবহার করেন এটা বোঝানোর জন্য যে, মনে করেন আপনার কাছে একটা পাত্র আছে, মাটির পাত্র। তো পাত্রের ভিতরে খালি যদি মাটির পাত্র হয়, তাহলে এই পাত্রের ভিতরে কি থাকে? এটা মাটির খালি কলসি, খালি। এটার ভিতরে কি থাকবে? কে বলতে পারবেন? কি থাকবে ভিতরে? তপময় প্রভু। বায়ু। না। শূন্য। মনে ওটার করেন মধ্যে শূন্য, শূন্য। ইয়েস। আর এই শূন্য জিনিসটাকে আমরা বলি আকাশ। আকাশ মানে হচ্ছে বায়ু শূন্য স্থান। তো আচ্ছা, এখন একটা পাত্র, মুখ আবৃত করা আছে, ভিতরে বাতাস পর্যন্ত নাই, এর মানে ভিতরে শূন্য, খালি, এটাকে বলি আমরা আকাশ। এটা হচ্ছে ঘটাকাশ। এই ঘরটাকে যদি আমি ভেঙে দেই, ভেঙে ফেলি, তখন এই ঘটের যে বায়ু, বা সরি, যে আকাশটা ছিল, যে শূন্যস্থানটা ছিল, সেই শূন্যস্থান কোথায় যাবে?
শূন্যে মিলিয়ে যাবে। শূন্যে মিলিয়ে যাবে, যে চারপাশে যে মহাশূন্য আছে বা মহা আকাশ আছে সেই মহাকাশের সঙ্গে মিশে যাবে। তাহলে এই যে পাত্রের মধ্যে যে আকাশটা ছিল সে আকাশের কোনো আর আলাদা অস্তিত্ব থাকবে? না। থাকবে না। আর এটাকেই তারা বলে ঘটাকাশ পটাকাশ নেয়, বা এই যে যখন ব্রহ্ম বা জীব যখন এই মায়া মুক্ত হয়, জ্ঞান অধ্যয়ন করে, জ্ঞান লাভ করে, তখন সে নির্বিশেষ, সে ব্রহ্মে মিশে যায়। ব্রহ্মে মিশে যাওয়ার মাধ্যমে তার আর কোনো আলাদা অস্তিত্ব থাকে না, সে ব্রহ্মে পরিণত হয়, সে ব্রহ্মে লীন হয়ে ভগবানে যায়। পরিণত হয়। এটাই হচ্ছে তাদের ধারণা। আর এই মতবাদটাকে বলা হয় মায়াবাদ। ব্রহ্মবাদীরা নির্বিশেষ রূপের প্রতি আসক্ত, কিন্তু তারা ভগবানের সবিশেষ রূপ বা বিগ্রহকে অবজ্ঞা করে না। আর এই যে মায়াবাদীরা, তারা নির্বিশেষ রূপের প্রতি আসক্ত এবং তারা একই সাথে ভগবানের রূপকে বা বিগ্রহকে অবজ্ঞা করে। আর এই জন্য প্রভু চৈতন্য মহাপ্রভু বলেন যে মায়াবাদী কৃষ্ণে অপরাধী। কৃষ্ণ অপরাধী এই কারণে, কারণ তারা ভগবানের রূপকে অবজ্ঞা করছে, ভগবানের রূপকে জড় বলে বর্ণনা করছে, জড় উপাদান নির্মিত বলে বর্ণনা করছে। তারা ভগবানের রূপকে বা ভগবান যখন বিভিন্ন অবতার রূপে আসে, শঙ্করাচার্যের মত অনুযায়ী সেটা হচ্ছে সগুণ ব্রহ্ম, নির্গুণ ব্রহ্ম, সগুণ ব্রহ্ম। তো তারা নির্গুণ ব্রহ্মের প্রতি আসক্ত, কৃষ্ণকে তারা সগুণ ব্রহ্ম বলে বর্ণনা করে। তো এই হচ্ছে, এই জন্য মহাপ্রভু বলেন যে মায়াবাদী ভাষ্য শুনিলে হয় সর্বনাশ। কারণ মায়াবাদী ভাষ্য শুনলে আর সেবাবৃত্তি থাকে না। জীবের যে প্রকৃত স্থিতি, সেবক, জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস, এই দাস বা সেবাবৃত্তিটা মায়াবাদের নাই। মায়াবাদের হচ্ছে তুমি ব্রহ্ম, তুমি ভগবান। তারা এটাই জপ করে, অহম ব্রহ্মাস্মি, আমি হচ্ছে ব্রহ্ম। আরে তুমি কিভাবে ব্রহ্ম? তো এই হচ্ছে মায়াবাদী মতবাদ। এই হচ্ছে পার্থক্য মায়াবাদ এবং ব্রহ্মবাদের মধ্যে। ঠিক আছে? এবং এই জন্য চৈতন্য চৈতন্য এখন, বলছে, কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। হ্যাঁ, আর এই এই পর্যন্ত আমি যা কিছু বললাম, এর সোর্স হচ্ছে অনেক জায়গাতে আছে। চৈতন্য চরিতামৃতে আদি লীলার 1 থেকে 7 অধ্যায়ে পড়বেন, বিস্তারিত ভাবে প্রভুপাদ এগুলো ব্যাখ্যা করছেন। আরো যদি স্পেসিফিক মানে জানতে চান, জীব গোস্বামীর লিখিত তত্ত্ব সন্দর্ভ, তত্ত্ব সন্দর্ভের প্রমেয় অংশ যদি আপনি পড়বেন, সেখানে এই মায়াবাদ খণ্ডন বা মায়াবাদ মতবাদ কি, এটাকে কিভাবে বৈষ্ণবীয় ধারায় এটাকে, এই ধারা, এই মতবাদকে খণ্ডন করা যায়, বিস্তারিত জ্ঞান আছে। এই জন্য যখন এই বিষয়টা আসলে অনেক জটিল, এবং কিছু কিছু এমন মায়াবাদীরা বিশেষ করে তারা হচ্ছে বৈদিক শ্লোকগুলোকে বা বেদের শ্লোকে, তাদের ভিত্তি হচ্ছে বেদ, কিন্তু তারা বেদের ব্যাখ্যাটাকে অপব্যাখ্যা করে, যেটা চৈতন্য মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যকে বলছে যে আহ, ব্যাসদেবের সূত্র হচ্ছে আমার কাছে সূর্যের আলোর ন্যায় পরিষ্কার, কিন্তু আপনি যে ব্যাখ্যা দিলেন এটা আরো আবৃত করে দিল সূর্যের আলোকে। তো তাদের ব্যাখ্যা হচ্ছে ভুল ব্যাখ্যা করে, বা তারা উদ্দেশ্য প্রণোদিত ভাবে অন্যরকম ব্যাখ্যা করে, যে কারণে আহ বেদের শিক্ষার ভিত্তিতে তারা ভুল সিদ্ধান্তে পৌঁছায়। তো শ্রীল প্রভুপাদ এর প্রণাম মন্ত্র আমরা জন্য দেখতে পাই, নমস্তে সারস্বত দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশধারী। তিনি নির্বিশেষবাদকে প্রভুপাদ সহ্যই করতে পারতেন না। আর এটা ছিল প্রভুপাদ না, এটা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর এবং আমাদের সমস্ত আচার্যরা, মাধ্বাচার্য থেকে শুরু করে এই নির্বিশেষ মতবাদের খণ্ডন চলে আসছে। মাধ্বাচার্যের ছবি আপনারা কেউ দেখেছেন? কারা কারা মাধ্বাচার্যের ছবি দেখছেন? ওরে, তোমরা মাধ্বাচার্যের ছবি দেখেন নাই? সম্প্রদায় আচার্য ছবি দেখেন না? দেখে নিবেন আজকে ক্লাসের শেষে, নেটে সার্চ দিলে পাবেন, অনেক ছবি আছে। দেখুন ওনার ছবির একটা বিশিষ্ট, উনি সবসময় হাত দুইটাকে এইভাবে এইভাবে রাখেন। এবং আপনাদের হোমওয়ার্ক হচ্ছে এটা, ওনার আঙ্গুল দুইটা কিরকম, কেন এরকম এরকম দেখাচ্ছেন, সেটা পর আপনারা খুঁজে বের করবেন এবং মাধ্বাচার্যের ছবিটা ভালো করে দেখবেন। ঠিক আছে? এটা আপনাদের হোমওয়ার্ক। তো শিল প্রভুপাদ ওই ধারাতে, যেহেতু প্রভুপাদ হচ্ছেন এই সম্প্রদায়ের একজন আদর্শ অনুসারী, গৌড়ীয় বৈষ্ণব ধারার একজন আচার্য, তিনি ওই ওই ভাবে
যেমন দেখবেন প্রত্যেক কথার মধ্যে, প্রত্যেক তাৎপর্যে কোনো না কোনো জায়গায় দেখবেন যে প্রভুপাদের নির্বিশেষবাদীদের কথা বলবেই বলবে। নির্বিশেষবাদীরা এগুলো বুঝতে পারে, আর নির্বিশেষবাদীরা জ্ঞান তাদের ঠিক নাই। নির্বিশেষবাদকে খণ্ডন করছেন প্রভুপাদ তার লেখনীর দ্বারা, তার ভক্তি বেদান্ত তাৎপর্যের দ্বারা। যাই হোক, তো এই তাৎপর্যে প্রভুপাদ চারটি যুক্তি খণ্ডন করলেন। প্রথম যুক্তি মায়াবাদীদের। মায়াবাদীরা বলে থাকে মুক্তির পর স্বতন্ত্র আত্মা মায়ার আবরণ থেকে মুক্ত হয়ে নির্বিশেষ ব্রহ্মে বিলীন হয়ে যায়, তখন তার আর আত্মার নিজস্ব সত্তা থাকে না। এটা হচ্ছে তাদের প্রথম যুক্তি। তারপরে দ্বিতীয় যুক্তি বলছেন যে তাছাড়া কেবল বদ্ধ দশায় আমরা ব্যক্তি স্বাতন্ত্র্য অনুভব করি, সেই মতবাদ ভগবান এখানে অনুমোদন করেন। অর্থাৎ এই যে বদ্ধ দশায় ব্যক্তি স্বাতন্ত্রতা, এটা হচ্ছে দ্বিতীয় যুক্তি। তৃতীয় যুক্তি তাৎপর্য বলছেন প্রভুপাদ, মায়াবাদী তার্কিকেরা বলতে পারে শ্রীকৃষ্ণ যে ব্যক্তি স্বাতন্ত্র্যের কথা বলছেন তা চিন্ময় স্বতন্ত্র নয়, তা হচ্ছে জড় স্বাতন্ত্র। এটাও প্রভুপাদ পরের অংশে খণ্ডন করলেন। আর চতুর্থ যুক্তি হচ্ছে মায়াবাদী তার্কিকেরা বলে থাকে প্রচলিত রীতি অনুসারে এই শ্লোকে বহু বচনের ব্যবহার করা হয়েছে এবং তা জড় দেহটিকে বোঝাচ্ছে। অর্থাৎ মায়াবাদীরা বলে যখন এই শ্লোকে বলা হচ্ছে যে ন ত্বিবাহম জাতু নাসম, এখানে আমরা তো বলছি এই সমস্ত অর্জুন, তুমি, আমি এবং এই সমস্ত রাজারা ছিলেন না। তো মায়াবাদের এই শ্লোকের ব্যাখ্যাতে বলে যে এই যে রাজারা ছিলেন না, তুমি আমি ছিল না, এর মানে তোমার এই দেহ ছিল না, বা রাজাদের এই দেহ ছিলেন না, ভবিষ্যতে কখনো অস্তিত্ব বিনষ্ট হবে না, দেহর কথা বলছে। কিন্তু প্রকৃত ব্যাখ্যাটা হচ্ছে এখানে দেহ নয়, আত্মাকে তাকে ইঙ্গিত করা হচ্ছে। এইভাবে প্রভুপাদ এই চারটি যুক্তি তাৎপর্য খণ্ডন করছেন। এবং শেষে প্রভুপাদ বলছেন যে ভক্তিহীন মানুষ গীতা পাঠ করে কিছু বুঝতে পারে না। তাদের এই যে গীতা পাঠ করে যে বোঝার চেষ্টা, সেটা হচ্ছে মৌমাছির মধুর বোতল চাটার মতো। বাইরে থেকে মধুর বোতল যতই চাটে, মৌমাছি কখনো মধুর স্বাদ পাবে না। বোতল না খুললে যেমন মধুর স্বাদ পাওয়া যায় না, তেমনি ভগবানের ভক্ত না হলে ভগবত গীতার অন্তর্নিহিত তত্ত্ব উপলব্ধি করা যায় না। যেহেতু নির্বিশেষবাদীরা ভক্ত না, এজন্য তারা গীতার ভুল সিদ্ধান্ত, মানে আহ, উপ- কি বলে, ভুল সিদ্ধান্তে তারা বেশিরভাগ সময় নিয়ে থাকে, তারা সঠিক অর্থটা বুঝতে পারে। আর এই জন্য প্রভুপাদ শেষে বলছেন যে মায়াবাদীরা গীতার যে ভাষ্য দিয়ে থাকে তা সম্পূর্ণ ভ্রান্ত এবং মানুষকে বিপদগামী করে। তাই চৈতন্য মহাপ্রভু মায়াবাদীদের ভাষ্য পড়তে অথবা শুনতে নিষেধ করে গেছেন, কারণ মায়াবাদীদের ভাষ্যের দ্বারা প্রভাবিত হলে গীতার অন্তর্নিহিত তত্ত্বকে আর উপলব্ধি করতে পারা যায় না। যদি ব্যক্তি স্বাতন্ত্র্য অভিজ্ঞতালব্ধ বিশ্ব ব্রহ্মাণ্ডকে উল্লেখ করে, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের উপদেশে কোনো আবশ্যকতা থাকে না। স্বতন্ত্র আত্মার বহু বচন এবং ভগবান চিরন্তন সত্য এবং তা বেদে প্রতিপন্ন হয়েছে, যা উপরে উল্লেখ করা হয়েছে। তো এইভাবে প্রভুপাদ মায়াবাদ মতবাদ উল্লেখ করলো। এখন অর্জুন বলছেন, যখন এই যে 12 নম্বর শ্লোকে বললো যে তোমার আমার কখনো অস্তিত্ব নষ্ট হবে না, অর্জুন বলছে তুমি তো ঈশ্বর, তোমার জন্ম মরণ নাই, কিন্তু জীবের তো জন্ম মরণ আছে। তো 13 নম্বর শ্লোকে বলছেন ভগবান যে যারা স্থিতপ্রজ্ঞ পণ্ডিত তারা এই যে জন্ম মরণ যেটা বলছে, এটা আসলে দেহের জন্ম মৃত্যু, আত্মা তো জন্ম মৃত্যু হয় না, আত্মা এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হয়। আর যারা পণ্ডিত তারা এই জীবের যে যে দেহান্তর, এই দেহান্তরে তারা কখনো মুহ্যমান হন না। দেহিনাস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তরা প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতি। দেহের দেহ যেভাবে কৌমার, যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে, মৃত্যুকালে তেমনি ওই দেহি বা আত্মা এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হয়। স্থিতপ্রজ্ঞ পণ্ডিত যারা, তারা এই যে দেহ, আত্মার এই দেহের যে পরিবর্তন, সেই পরিবর্তনে তারা কখনো বিচলিত বা মুহ্যমান হন না। আত্মার এই নিত্য অস্তিত্বের কথা তারা জানেন। যারা পণ্ডিত তারা আত্মার অস্তিত্বের নিত্যতা তারা ভালো করে বুঝতে পারেন। অর্জুনের যুক্তি যেটা ছিল যে দেহের পরিবর্তনে তো শোক করার দরকার, কৃষ্ণ বলছেন যৌবন থেকে বার্ধক্যে যখন কেউ পদার্পণ করে,
এটা তো দেহের স্বাভাবিক পরিবর্তন। এর জন্য কেউ শোক করে? কেউ কি বলে হায় হায় তুমি এখন তোর এখন বয়স 20 হয়ে গেছে, আগে কত ছোট ছিলি এখন কত বড় হয়ে গেছিস? কেউ শোক করে এরকম? তো বলছে দেহের পরিবর্তনে যদি শোক করে না, মানে দেহ যখন কৌমার থেকে যৌবন হয় কেউ যেরকম শোক করে না, তো এরকমই তো আহ স্বাভাবিক পরিবর্তনে এই দেহ যখন আত্মা এক দেহ পুরাতন দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে, তাহলে সেটার জন্য কেন শোক করে? এখন অর্জুন যুক্তি দেখাতে পারে যে যৌবন হারিয়ে বার্ধক্যে পদার্পণের সময় আমাদের তো শোক অবশ্যই হয়। কৃষ্ণ যুক্তি খণ্ডন করে বলছেন ভীষ্ম, দ্রোণ এনারা নতুন দেহ লাভ করবে, তারা এখন বৃদ্ধ হয়ে গেছে, নতুন দেহ লাভ করবে এই দেহ পরিত্যাগ করে, তাহলে সেটা তো আনন্দের হওয়া উচিত, তাহলে তুমি কেন শোক করছো? এইভাবে প্রভুপাদ ব্যাখ্যা করছেন। প্রভুপাদ বলছেন যে মৃত্যুর পর জড় অথবা চিন্ময় আরেকটি দেহ প্রাপ্ত হওয়া যখন অবশ্যম্ভাবী, তখন ভীষ্ম, দ্রোণাচার্য আদি আত্মীয় পরিজনের জন্য শোক করা অর্জুনের পক্ষে নিতান্তই নিরর্থক। বরং তাদের মৃত্যুর কথা ভেবে শোক করার পরিবর্তে তার আনন্দিত হওয়া উচিত ছিল, যে কারণ মৃত্যু হলে তারা তাদের এই জরাগ্রস্ত বৃদ্ধ দেহ পরিত্যাগ করে নতুন দেহ প্রাপ্ত হবে এবং নব শক্তি লাভ করবে। আর যারা ধীর, ধীরস্তত্র শ্লোকে বলা হচ্ছে না, তথা দেহান্তর প্রাপ্তি, এই দেহান্তরে ধীর, ধীরস্তত্র যারা ধীর তারা মুহ্যমান হন না। ধীর কারা? প্রভুপাদ তাৎপর্যে ধীর ব্যক্তির সংজ্ঞা দিচ্ছে, যে মানুষ জীবাত্মা ও পরমাত্মার স্বরূপ এবং পরা উভয় প্রকৃতি সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত, তাকে বলা হয় ধীর। এই প্রকার মানুষ জড়দেহের পরিবর্তনের জন্য কখনো শোক করে না। এটা হচ্ছে ধীর। তাহলে ধীর কারা? যারা জীবাত্ম ও পরমাত্মার স্বরূপ, পরা ও পরা উভয় প্রকৃতি সম্পর্কে সম্পূর্ণ অবগত, তত্ত্বটা ভালো করে জানেন যারা, তারা হচ্ছে ধীর। আর যারা ধীর তারা কখনো মোহিত হয় না বা মুহ্যমান হন না, শোক করেন না। শ্রীমদ্ ভাগবতমে এই ধীর শব্দের, ধীর এবং নরোত্তম এই দুইটি শব্দের আহ ব্যবহার হয়েছে প্রথম স্কন্ধে, যখন বিদুর তীর্থ ভ্রমণ শেষে রাজ্যে ফিরে আসলেন তার ভাই ধৃতরাষ্ট্রকে সংসার বন্ধন থেকে মুক্ত করার জন্য। তখন বিদুর মহাশয় ধৃতরাষ্ট্রকে বলছে, গত স্বার্থমিমম দেহম বিরক্ত মুক্ত বন্ধন অভিজ্ঞাত গতির্জয় হ্যাৎ স বৈ ধীর উদাহৃত। এই শ্লোকে যে ধীর শব্দ আছে, ওই ধীর কাজ কি, এর একবারে শাস্ত্রীয় যদি সংজ্ঞা জানতে চান, এটা হচ্ছে শ্রীমদ্ ভাগবতম 1:13-26 নাম্বার শ্লোক। ওই শ্লোকে বলছে তাকেই ধীর বলা হয় যিনি কোনো অজ্ঞাত, অপরিচিত দূর দেশে চলে যান বৃদ্ধ বয়সে এবং সমস্ত দায়িত্ব থেকে মুক্ত হয়ে জড়দেহটি যখন অব্যবহার্য হয়ে পড়ে তখন তা ত্যাগ করেন, মানে সংসার বন্ধন থেকে নিজেকে দূরে সরিয়ে নেন, তিনি হচ্ছেন ধীর। এই জন্য বলছে ধীরস্তত্র নমুষ্য। সংসারের আসক্তি যাকে আর বিচলিত করতে পারে না তিনি হচ্ছেন ধীর। আমরা বলি না ধীর স্থির, মানে যে বিচলিত হন না। শিল প্রভুপাদ তাৎপর্যের শেষ দিকে মায়াবাদীর সম্বন্ধে বলছেন যে আত্মাকে খন্ড খন্ড অংশে বিভক্ত করা যায় না। এই যুক্তি আত্মা ও পরমাত্মার একত্ব সম্বন্ধে মায়াবাদীদের যে মতবাদ তা গ্রহণযোগ্য নয়। পরমাত্মাকে খন্ড খন্ড করে বিভক্ত করার ফলে যদি জীবাত্মার উদ্ভব হতো তবে পরমাত্মা হতেন পরিবর্তনশীল, কিন্তু এই সিদ্ধান্ত পরমাত্মা যে অপরিবর্তনীয় তার পরিপন্থী। বৈষ্ণবীয় মতবাদ যে ভগবানের কখনো বিভক্ত হয় না, পরমাত্মাকে কোনো কখনো খন্ড করা যায় না। আমরা ভগবানের অংশ, অংশ বলে ভগবান যে কমে গেছেন সেরকম না। হ্যাঁ, আমরা অবিচ্ছেদ্য অংশ ভগবানের। আমরা ভগবান থেকে আলাদাও হতে পারি না, আবার ভগবানের পরিণত হইতে পারি না। কিন্তু মায়াবাদীরা বলেন যে ব্রহ্ম যখন খণ্ডিত হয়ে যায় আর মায়ার দ্বারা প্রভাবিত হয়ে যায় তখন সে জীবে পরিণত হয়। এই ধারণা খণ্ডন করছেন। প্রভুপাদ আবার বলছেন জীবাত্মা পরমাত্মার অংশ এবং জীবাত্মা কখনো পরমাত্মার সমানও হতে পারে না, এই দুইটা জিনিস
আমাদের বৈষ্ণবদের বৈষ্ণবীয় মতবাদে আমরা বিশ্বাস রাখি, বা শাস্ত্রের এটা হচ্ছে সঠিক ব্যাখ্যা। উদাহরণস্বরূপ প্রভুপাদ একটা উপমা ব্যবহার করছেন। উপমা: জলে যখন আকাশের প্রতিফলন দেখা যায়, তখন তাতে সূর্য, চন্দ্র, এমনকি তারাদেরও পর্যন্ত দেখা যায়। তারাগুলিকে জীবাত্মার সঙ্গে তুলনা করা চলে এবং সূর্য অথবা চন্দ্রকে পরমেশ্বরের সঙ্গে তুলনা করা চলে। অর্জুন হচ্ছে স্বতন্ত্র অনুচৈতন্য বিশিষ্ট জীবাত্মা এবং বিভু চৈতন্য পরমাত্মা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। জীবাত্মা ও পরমাত্মা সমপর্যায়ভুক্ত নয়। চতুর্থ অধ্যায়ের প্রথমেই তা আমরা দেখতে পাবো। তো চতুর্থ অধ্যায়ে তা বর্ণনা করা হবে। তো এইভাবে মায়াবাদ মতবাদ প্রবাদ খণ্ডন করছেন। এখন অর্জুন যদি যুক্তি দেখান যে আমি তাদের জন্য শোক করছি না, কিন্তু তাদের মৃত্যুতে পরবর্তীতে আমি দুঃখ ভাগী হব, অতএব সেহেতু আমি নিজের জন্যই শোক করছি, এই যুক্তি যদি কৃষ্ণ অর্জুন দেখায়, তো এই জন্য 14 নম্বর শ্লোকে ভগবান বলছেন, তুমি তোমার যে শোক হবে বা তুমি যে দুঃখ পাবে, সেই দুঃখ তোমাকে সহ্য করতে হবে। কারণ এই জড় জগতের স্বভাব, এই জগৎ হচ্ছে দ্বন্দ্বময় জগৎ। এই জগতে দুঃখ কষ্ট আসবেই, তোমাকে সেটা সহ্য করতে হবে, তোমার সহ্য শক্তি বাড়াতে হবে। কষ্ট কখনো আসা বন্ধ হবে না, তোমাকে সেই কষ্ট সহ্য করা শিখতে হবে। বৃষ্টির দিনে বৃষ্টি হবেই। এখন আপনি যদি বলেন না আমি বৃষ্টি বন্ধ করে দেব, সম্ভব? আপনি তো প্রকৃতির বিরুদ্ধে কিছু করতে পারবেন না। কিন্তু আপনি একটা কাজ করতে পারেন, আপনি একটি ছাতি ব্যবহার করতে পারেন বা রেইনকোট ব্যবহার করতে পারেন, তাইলে বৃষ্টি আপনাকে আর ভিজাবে না। তো দুঃখ কষ্ট আসবেই। তো আপনি একটা জ্যাকেট পরে নেবেন, সেই জ্যাকেটটা পরলে আর দুঃখ আপনাকে প্রভাবিত করতে পারবে না। আর সেই জ্যাকেট হচ্ছে সহ্য, তিতিক্ষা। মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা আগমাপায়িনা নিত্যা ক্রান্তি তিক্ষস্য ভারত। ভগবান বলছেন যে হে অর্জুন, কুন্তি পুত্র অর্জুন, কুন্তির নামে, কুন্তির মায়ের সঙ্গে যুক্ত নাম অর্জুনের বলছে। এটা মনে করার জন্য যে তোমার মায়ের দিকে দেখো, তিনি সারা জীবন কত কষ্ট সহ্য করেছে। তুমি না কুন্তি পুত্র, তাহলে মায়ের গুণ তো ছেলের মধ্যে থাকা উচিত। তুমি কেন একটু সহ্য করতে পারছো না কষ্ট? এরপরে বলছেন কেন আমরা এই জগতে কষ্ট পাই। খুব সহজ, মাত্রা স্পর্শা, এটা হচ্ছে সমস্ত কষ্টের মূল কারণ। ইন্দ্রিয়ের সঙ্গে যখন বিষয়ের সংযোগ হয়, তখনই সুখ এবং দুঃখ আমরা ভোগ। ফর এক্সাম্পল, এটা হচ্ছে, এইটা কোন অঙ্গ, এটা কোন ইন্দ্রিয়? কর্ণ। আর এই কর্ণেন্দ্রিয়ের বিষয় কি? শব্দ। তন্মাত্র কি? শব্দ। শব্দ যদি কানের মধ্যে না যায়, ইন্দ্রিয়ের সঙ্গে যদি বিষয়ের সংযোগ না হয়, তাহলে কি আমি দুঃখ বা সুখ পাবো? মানে কেউ আপনার প্রশংসা করছেন, আপনি যদি এটা, এই শব্দটা যদি আপনার কানে না আসে, তাহলে আপনি সুখ অনুভব করবেন না। কেউ আপনার নামে বদনাম করছে, জানেন এই প্রভু না এরকম 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 সবসময় রাগী, এটা যদি আপনি না, এই শব্দটা যদি কানে এই 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 ইন্দ্রিয়ের সঙ্গে যদি যুক্ত না হয়, যদি না চায়, তাহলে আপনি কি দুঃখ অনুভব করবেন? না। তাহলে সুখ দুঃখ কেন আসে? ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগ যখন হয় তখনই আসে। কৃষ্ণ বোঝাতে চাচ্ছেন ইন্দ্রিয় অনিত্য, বিষয় অনিত্য। তাহলে এই অনিত্য, উভয় যদি অনিত্য হয়, অনিত্য থেকে যে সুখ এবং দুঃখ অনুভব করছে, সেটা কি নিত্য হবে? সেটাও তো অনিত্য। তো অনিত্য যেহেতু, এটাকে একটু সহ্য করলেই তো হয়। হ্যাঁ, যেমন আপনি খুব মিষ্টি পছন্দ করেন, কেউ একজন এমন কিছু দিল আপনাকে, দেখতে মনে হচ্ছে এটা মিষ্টি জাতীয় কিছু, কিন্তু খেয়ে দেখছেন তিতা। ওই বিষয় যে রস, জিহ্বা একটা ইন্দ্রিয়, এর বিষয় হচ্ছে রস। 6 প্রকার রস আছে: মিষ্টি, লবণাক্ত, তিক্ত, কষায়, ঝাল। এই রসগুলো যখন জিহ্বার সঙ্গে স্পর্শে আসে, তখনই সুখ এবং দুঃখ আমরা অনুভব করি। কেউ মিষ্টি পছন্দ করে, কেউ ঝাল পছন্দ করে, কেউ টক পছন্দ করে। তো যেটা পছন্দ করে না, সেটা যখন জিহ্বায় লাগে, তখনই ক্লেশ, কষ্ট। যেন বলছে মাত্রায় স্পর্শাস্ত কোনতেয় সুখ উষ্ণ সুখ দুঃখ। আর এই কষ্টগুলো কিরকম অনিত্য? শীত এবং গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো।
শীত আসে, চিরস্থায়ী কেন? চলে যায় ঋতুটা। এরপর আবার গ্রীষ্ম আসে, আবার বর্ষা আসে, আবার শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, বাংলাদেশ বা এই 6টা ঋতু আছে। তো এইভাবে দ্বন্দ্ব আছে। প্রবাদ উদাহরণ দিচ্ছেন, তাৎপর্য বলছেন যে এখন শীতের সময় যদি কেউ বলে অনেক ঠান্ডা, আজকে স্নান করতাম না, মঙ্গল আরতি বন্ধ, হবে? প্রবাদ বলছেন সাধক যতই ঠান্ডা হোক তিনি অবশ্যই স্নান করেন, অর্থাৎ তিনি সহ্য করেন শীতটাকে। এখন মায়েরা যদি বলে বহুত গরম আজকে, আজকে রান্না বন্ধ, কারণ চুলার মাছ কাছে গেলে আরো বেশি গরম লাগবে, আজকে রান্না বন্ধ, তো প্রভুর আর কি অবস্থা হবে? তো ওনারাও গরম সহ্য করেও রান্না করেন। তো প্রভুপাদ বলছেন আমরা আমাদের ব্যক্তিগত জীবনে দেখি বা প্রাত্যহিক জীবনে সহ্য করতে হয় আমাদেরকে, সহ্য না করলে আপনি জগতে বেঁচে থাকতে পারবেন না। এটা তো গেল শারীরিক। কিছু কিছু বেগ আছে মানসিক ক্লেশ, যেটা রূপ গোস্বামী প্রথম শ্লোকে বলছেন উপদেশামৃতে। সেখানে তিনি বলছেন তান্তে তিক্ষ্ণস্য ভারত, সরি, আহ वाच वेगम मनस क्रोध वेगम जिह्वा वेगम उदर उपस्थ वेगम एतान वेगन यो विषहेत धीर सर्वामपीमं पृथिवीं शस्य एतान वेगन বিষহেত, মানে সহ্য করা। যিনি সহ্য করতে পারেন তিনি সমগ্র পৃথিবীকে শাসন করতে পারেন, শিষ্যত্বে বরণ করতে পারেন। সেখানেও সহ্যের কথা বলছেন। আপনারা উপদেশামৃত পড়া হয়েছে আপনাদের? সেখানে আপনারা প্রথম 4টি শ্লোক কিন্তু ভক্তি রিলেটেড কিচ্ছু না। প্রথম 4টা শ্লোক হচ্ছে শুধু সদাচার, সরাসরি ভক্তি রঙের কিছু নাই এখানে। সদাচার মানে প্রাথমিক শ্রদ্ধা স্তরে কি কি বিষয় থাকতে হবে তার কথা। তো এই যে আহ এই যে বলা হচ্ছে সাধকের প্রথম যোগ্যতা বা প্রথম গুণ হচ্ছে সাধকে অবশ্যই সহ্য ক্ষমতা অর্জন করতে হবে, সহ্য থাকতে হবে, তা না হলে হবে না। তাই জন্য কৃষ্ণ অর্জুনকে বলছেন যে গরমেও রান্না করে, শীতের ভোরেও স্নান করতে হয়, এবং আবহাওয়া জনিত অসুবিধা সত্ত্বেও মানুষকে তার কর্তব্য কর্ম করে যেতে হয়। তাহলে অর্জুন, এই আত্মীয় স্বজনদের মৃত্যুতে তুমি দুঃখ কষ্ট পাবে, সেটাও তোমাকে সহ্য করতে হবে, কারণ এই কষ্ট সহ্য করেও তোমার কর্তব্য থেকে তুমি বিরত হতে পারবে না, কর্তব্য তোমাকে করতেই হবে। তো যেহেতু ক্ষত্রিয়, তুমি যুদ্ধ করাটা হচ্ছে ক্ষত্রিয়ের ধর্ম, এবং কর্তব্যের খাতিরে তাকে এখন আত্মীয় স্বজনদের বিরুদ্ধে যুদ্ধ করতেই হবে। এই যুদ্ধ থেকে তুমি নিরস্ত হতে পারবে না। তারপর যে শেষে প্রভুপাদ কুন্তেয় এবং ভারত শব্দ দ্বারা কেন ভগবান অর্জুনকে সম্বোধন করলেন তার ব্যাখ্যা দিচ্ছেন। কুন্তেয় দ্বারা বোঝাচ্ছেন মাতৃকুলের মহান রক্তের স্মরণ করিয়ে দিচ্ছেন ভগবান, এবং ভারত নামে পিতৃকুলের মহত্বের কথা স্মরণ করিয়ে দিচ্ছে। কুন্তেয় হচ্ছে মায়ের দিকে সম্পর্ক, যে তোমার মাতৃকুল যারা আছে সবাই ক্ষত্রিয়, তারা সবাই সহ্য করেছেন। পিতৃকুলে আছে যারা, তারাও সবাই বংশ, সবাই ক্ষত্রিয় বংশ। তো এই মহৎ বংশজাত পুরুষ কখনো তার কর্তব্য কর্ম থেকে বিচ্যুত হতে পারেন না। তাই কৃষ্ণ তাকে জানিয়ে দিলেন বংশের গৌরবের কথা স্মরণ করে তাকে যুদ্ধ করতেই। তো এই জন্য ভক্তি জীবনে এই সহ্যটা খুব বেশি গুরুত্বপূর্ণ। যে সহে সে রহে। এই জন্য বলা হয় যে যারা সহ্য করতে পারে না তারা কখনো সিদ্ধি লাভ করতে পারে। যে ছাত্র পড়ার কষ্ট সহ্য করতে পারে না, সে ছাত্র কখনো ভালো ফল অর্জন করতে পারে। সহ্য করতে হয়, সহ্য ক্ষমতা থাকতে হবে। দ্বন্দ্ববাদ, দ্বন্দ্ব ভাব সহ্য করার ক্ষমতা আমাদের অর্জন। এবং শেষে বলছেন এই যে দুঃখের প্রতিকার করার চেষ্টা অপেক্ষা দুঃখটা সহ্য করাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। যেরকম বললাম যে বৃষ্টি তো বন্ধ করতে পারবেন না একেবারে, বর্ষা সিজনে বৃষ্টি হবে, শীতের সিজনে শীত পড়বেই। দুঃখ প্রতিকার করা যাবে না, কিন্তু দুঃখ সহ্য করতে পারবে, বা দুঃখকে মোকাবেলার জন্য আমরা প্রোটেকশন ব্যবস্থা নিতে পারি, এতে ফল ভালো হয়। সেটাই 15 নম্বর শ্লোকে ভগবান বল। তো আজকে আমরা 14 পর্যন্তই রাখছি।